দ্বীপ ডায়মন্ড হারবারে এসআইআর শুনানিতে কর্মী সংকট। এসআইআর শুনানির জন্য আরও কর্মী চেয়ে নবান্নকে চিঠি। দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসনের চিঠি নবান্নকে। 8ই জানুয়ারি গঙ্গাসাগর মেলা শুরুর আগে বাড়তি কর্মীর দাবি। মেলা শুরু হলে এসআইআর শুনানিতে সমস্যা হওয়ার আশঙ্কা। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরেও চিঠি দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের। এসআইআর হিয়ারিং এ কর্মী সংকট। গঙ্গাসাগর মেলায় প্রস্তুতিতে ব্যস্ত সরকারি আধিকারিকরা। কিভাবে তাহলে এই সংকট মোকাবিলা করা যায়? প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসনের তরফে নবান্নকেও চিঠি দেওয়া হয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকেও জানানো হয়েছে। গঙ্গাসাগর মেলা আগামী 8ই জানুয়ারি থেকে শুরু হবে, চলবে 16ই জানুয়ারি পর্যন্ত। ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু হয়েছে। গঙ্গাসাগর মেলার জন্য একাধিক বিডিও এসডিও পর্যায়ের আধিকারিকদের ব্যস্ত থাকতে হবে। ফলত এক্ষেত্রে কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, সাগরের মতো জায়গাগুলিতে শুনানি প্রক্রিয়ায় কর্মী সংকট তৈরি হতে পারে। যদিও দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফে যে চিঠি নবান্নকে দেওয়া হয়েছে, সেই চিঠিতে এটাও বলা হয়েছে যে আরো কিছু কর্মীর প্রয়োজন শুনানি প্রক্রিয়া যদি চালাতে হয় সেক্ষেত্রে। তার কারণ বিশেষ করে কাকদ্বীপ, সাগর, নামখানা, ডায়মন্ড হারবারের মতো জায়গাগুলিতে প্রচুর শুনানি রয়েছে এবং ইতিমধ্যেই তাদের নোটিশও জারি করা হয়েছে। ফলত অতিরিক্ত কর্মী না এলে শুনানি প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তুমি জানো, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হিসাবে বিডিও বা এসডিও পর্যায়ের আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে WBCS অফিসারদের, যারা গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন, থাকবেন। আগামীকাল থেকে সেই ব্যস্ততা শুরু হয়ে যাবে তাদের। পাশাপাশি গ্রুপ বি, গ্রুপ সির মতো কর্মীদেরও একাধিক দায়িত্ব দেওয়া হয়েছে গঙ্গাসাগর মেলার পরিচালনার জন্য। ফলত এক্ষেত্রে অতিরিক্ত সরকারি কর্মী না এলে সংকট তৈরি হতে পারে শুনানি প্রক্রিয়া, এবং তার জন্যই অতিরিক্ত কর্মী পাঠানোর কথা দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফে বলা হয়েছে নবান্নকে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকেও গোটা বিষয়টি জানানো হয়েছে বলেই সূত্রের খবর। ওকে।